জয় মৃদু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের সামনে একটি বিশেষ বিদ্যে দেব, যেটি হচ্ছে বশীকরণ, যেটি 72 ঘন্টার মধ্যে কায়েম হবে। সঠিক প্রয়োগে 72 ঘন্টার মধ্যে কায়েম হবে এমন একটি কাজ। এই কাজ করতে গেলে কিছু উপকরণের প্রয়োজন, যেগুলো হচ্ছে সর্বসামুখ্যে মানে সকলের সম্মুখে আমি পেশ করব। এটি হচ্ছে একটি বশীকরণ, যেটি সঠিক প্রয়োগে 72 ঘন্টার মধ্যে সে নারী যে মতো অবস্থায় থাক, যেখানে থাক, সেই নারী আপনার সান্নিধ্যে আসবে এবং আপনি যা বলবেন সেই নারী আপনার কথা অনুপাতে সেই নারী আপনার কর্ম করবে। মানে আপনার বাধ্যগত হবে সেই নারী, আপনার বশীভূত হবে এবং অন্তিমে সেই নারীকে আপনি যা বলবেন সেই নারী আপনার সে কর্মটুকুই করে দেবে। তো ক্রিয়াটি কি, ক্রিয়া সম্বন্ধে আলোচনা করছি। ক্রিয়াটি হচ্ছে, প্রথমত হচ্ছে 5টি গাবকারী। প্রথম বলছে শনিবার মঙ্গলবার যে কোনো দিকে মুখ হয়ে 51 বার পড়িতে হইবে। মানে এই ক্রিয়াটি 51 বার পড়তে হয়, মানে সিদ্ধি করতে হয়। প্রথমে একটি মেয়ের ছবি নিয়ে নেবেন। মেয়ের ছবি নিয়ে সে যদি বিবাহিত নারী হয় তার মাথার সেটাই সিঁদুর দেবেন, এবং সে যদি বিবাহিত না হয় তাহলে তার হচ্ছে কপালে, তার হচ্ছে বাম হাতে, তার গলার দেশে এবং তার নাভিমূলে সামান্য করে মরা মানুষের সিঁদুর দিয়ে দেবেন। দেওয়ার পর এই মন্ত্র সামনে রাখবেন, মেয়েটার ছবি সামনে রাখবেন। সামনে রেখে এই মন্ত্রটি 51 বার পড়লে মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে, ছবিটাও জেগে যাবে। এবার কি করবেন, এই যে গাব করি, এই গাব করি ধরেন এটা ছবির যে 4 কোনায় 4টে গাব করি দেবেন এবং মাঝখানে একটি গাব করি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্রতিটি গাব করির উপর কিছু পরিমাণ কাম সিঁদুর দিয়ে দেবেন, এবং এটাকে বলে আপনার হচ্ছে গিয়ে চটপটি। গ্রাম্য ভাষায় বলে ছটপটি। এটা জলে ছাড়লে এগুলো জিনিস প্রচণ্ডভাবে নাচানাচি করে, এটাকে বলে ছটপটি। যারা দেখেননি তারা দেখে নেন। এই যে ছটফটির হচ্ছে গিয়ে মানে সুর, এই ছটফটি লাগবে একটা কড়ির উপর জোড়া, 1 জোড়া করে, অর্থাৎ 2টি করে ছটফটি দিয়ে দেবেন। প্রথমে এর উপর কিছু পরিমাণ মধু দেবেন, কড়ির উপর কিছু পরিমাণ মধু দেবেন। মধু দেওয়ার পর কড়ির উপরে এই ছটফটি বসাবেন। বসানোর পর সে কড়ির গায়ে কাম সিঁদুর বা মরা মানুষের মাথার সীতার সিঁদুর আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর একটি চারালের হার নেবেন। চারালের হার নেবেন। এটি যে চারালের পায়ের হার, চারাল অর্থাৎ যে হচ্ছে আজম্মকার নমশূদ্রের মধ্যে কিছু চারাল জাতি আছে, এবং যারা হচ্ছে মরাপুরাই চণ্ডাল বা চারাল, তাদের হচ্ছে গিয়ে হার লাগবে। এটি পায়ের হার, মানে এটি দিয়ে আমি যত কর্ম করি, মানে আমি নিজের ভিডিও দিচ্ছি না, কারণ হচ্ছে আমি যদি নিজের ভিডিও দিয়ে আপনাদের দেখাতে পারবো না যে অ্যাকচুয়ালি ক্রিয়াটি কী। সে চারালের হার নেবেন, নিয়ে মন্ত্র বলবেন ক্লকওয়াইজ, মানে 7 পাক ঘোরাবেন সোজা, মন্ত্র বলবেন এবং 7 পাক মানে মন্ত্র শুরু করবেন, যাতে এখান থেকে শুরু করবেন, মানে আপনার বাম দিক থেকে ডান দিকে ঘুরবে, মানে এখান থেকে শুরু করবেন। শুরু করে আস্তে আস্তে মন্ত্র বলবেন, বলে একবার মন্ত্র বলা শেষ, আবার এখানে এসে ঠেকবে, আবার দ্বিতীয়বার এখানে শুরু করবেন, আবার মানে বুঝবেন এখান থেকে টাচ করে মন্ত্র শুরু করবে, মন্ত্র শুরু করে এখানে এসে শেষ হবে। তারপরে দ্বিতীয় এখান থেকে আবার মন্ত্র শুরু করে আবার এখানে এসে শেষ হবে 2, আবার এখানে 3, এইভাবে 7 বার। এইভাবে হচ্ছে 7 বার, এখানে 5, আবার 6, এই 7, এখানে শেষ হবে। তারপর আবার হচ্ছে 5 বার থেকে শুরু করবেন উল্টো। এবার এখান থেকে 1 থেকে ধরবেন, ধরে এখান থেকে উল্টো হচ্ছে 5 বার মন্ত্র বলবেন এবং 5 বার ঘোরাবেন। ঘুরিয়ে নিয়ে এইটা নিয়ে মাঝখানের করিতে 3টি বার টোকা দিয়ে দেবেন। আপনার মন্ত্র পড়া শেষ, চালান করা শেষ, ক্রিয়া করা শেষ। কাজের সময় 21 জোড়া ধূপকাঠি কাটবেন, মানে যেখানে কাজ বসবেন আসন পেতে, সেখানে আপনার হচ্ছে 21 জোড়া মানে 42খানা ধূপকাঠি কেটে দেবেন, এবং 21টা ছোটো ছোটো মোমবাতি জ্বেলে দেবেন, একটি ঘিয়ের বাতি জ্বেলে দেবেন, এবং এটি মাসানের ঘোড়া নিয়ে চলে আসবেন। আমার কাছে মাসানের ঘোড়া আছে। এটি মাসানের ঘোড়া, মানে এই যে মাসানের ঘোড়া, মানে যারা যে মাসানের ঘোড়া বানাতে পারবেন মাটিতে বানিয়ে নেবেন, এই সোলারও মাসানের ঘোড়া পাওয়া যায়। কী করবেন আপনারা, প্রথমে হচ্ছে যেটা বলার বলেছি, যতটুকু বলেছি ততটুকু বুঝতে পেরেছেন হয়তো। মাসানা ঘোড়া নিয়ে নেবেন। মাসানা ঘোড়ার সামনে একটি কলা পাতায় একটু কাঁচা দুধ, একটু বাতাসা, ঘি, মধু দেবেন, এবং একটি পাকা কলা ছিঁড়ে নিয়ে মাসানের উদ্দেশ্যে একটি ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করা হয়ে গেলে আপনার হচ্ছে মেন কাজ চালু। তারপরে আপনি কাজে ব্রতী হবেন, এবং কড়ি দেখবেন ভেতরে একটু করে জায়গা আছে। এই একটি ভুজিপত্র নিয়ে নেবেন,
ভূর্জপত্রের মন্ত্রটি, ভূর্জপত্রের উপর মন্ত্রটি লাল মার্কার দিয়ে বা কালো মার্কার দিয়ে লিখবেন। এই যে কালো মার্কার যে ভূর্জপত্রে মন্ত্রটি লিখে এই কড়ির মধ্যে ভরে দেবেন। ভরে দেওয়ার পর এই কড়ির মুখটি মোম দিয়ে সিল করে দেবেন। যেমন কাঁচা মোম হোক বা যে কোনো ধরনের মোম হোক, এই যে মোম, এই ধরনের মোম দিয়ে কড়ির মধ্যে এই মন্ত্রটি লিখবেন। মন্ত্রটি আমি বলছি শেষে। মন্ত্রটি লিখবেন, লেখার পর এই কড়ির মধ্যে দেবেন। দেওয়ার পর এই মোম গলিয়ে সিল করে দেবেন। এইভাবে 5টি কড়ি সিল করে দেবেন। ছবি লাগবে, সেই ছবিটাকে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। সেই ছবিতে চোখদান প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে সে ছবির উপর 5টি কড়ি রেখে একটু মধু দেবেন। মধুর উপর সেই 2টি করে জোড়া মোনামণি বা ছটফটি দেওয়ার পর তার উপর হচ্ছে মরা মানুষের সিঁদুর লাগাবেন। লাগানোর পর উল্টো ক্লকওয়াইজ 7 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার। ক্লকওয়াইজ 7 বার, এটিতে ক্লকওয়াইজ 7 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর কড়ির মধ্যে আগে জিনিসপত্র সব সেটপেট করে দিয়ে ছবিসহ এই 5টা ছবিসহ এই 5খানা কড়ি কী করবেন, যে কোনো হিন্দু সমাধির নিচে, যে কোনো হিন্দু সমাধির, সে পুরনো হোক নতুন হোক, যে কোনো সমাধির মধ্যে 5টি কড়িসহ সেই ছবিটা পুঁতে দেবেন। দেখবেন 72 ঘন্টার মধ্যে সেই নারী বা সেই পুরুষ যার উপর ক্রিয়া করলেন, সে পৃথিবীর যে কোনাতেই থাক, সে নারী বা পুরুষ আপনার সান্নিধ্যে আপনার কাছে এসে প্রকট হবে। সে নারী বা পুরুষ আপনার সামনে এসে হাজির হবে এবং সেই নারী বা পুরুষ এটি নারীর উপর ক্রিয়া করাটা বাঞ্ছনীয়। এটি হচ্ছে বিবাহিত নারী, অবিবাহিত নারী, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী হোক, অবৈধ রিলেশন হোক, বিবাহিত নারী হোক, অবিবাহিত নারী হোক, যে কোনো ক্ষেত্রে এটি প্রয়োগ করবেন, 100% কাজ হবে। এবার মন্ত্র বলছি, মন্ত্রটি শোনেন। মন্ত্রটি হচ্ছে আল্লাহর আসন, আবার বলি আল্লাহর আসন নবীর সাল্লাল্লাহর পানে, আবার বলি আল্লাহর আসন নবী সাল্লাল্লাহর পানে, অমুকের বেটা অমুকের পরাণ আমার দিকে লাহু দে টেনে, আমাকে ভজনা করিয়া যেথায় যাবে, আমাকে ভজনা করিয়া যেথায় যাবে, অমুকের মন আল্লাহ নবী কাল্লা কেটে হাতে করবে বহন, দোহাই লাহু ধরিলাম তোর মোহাম্মদের পাও, অমুকের বেটা অমুকের মন, অমুকের বেটা অমুকের মন দোহাই আমার দিকে ফিরাও, বিহেককে ইয়া বাদিয়াল আজাইবি বিল খাইরি ইয়া বাদিয়ু। আবার বলি আল্লাহর আসন নবী সাল্লাল্লাহর পানে, অমুকের বেটা অমুকের পরাণ আমার দিকে লাহু দে টেনে, আমাকে ভজনা করিয়া যেথায় যাবে, অমুকের মন আল্লাহ নবী কাল্লা কেটে হাতে করবে বহন, দোহাই লাহু ধরলাম তোর মোহাম্মদের পাও, অমুকের বেটা অমুকের মন দোহাই আমার দিকে ফিরাও, বিহাক্কে ইয়া ওয়াদিয়াল আজাইবি বিল খাইরি ইয়া ওয়াদিয়ু। এই হচ্ছে মন্ত্র। এটি হচ্ছে পলাতক স্বামী, পলাতক প্রেমিক, 10 বছর 15 বছর সম্পর্ক আছে, সেই প্রেমিক হোক বা সেই প্রেমিকা হোক, যদি মেয়েকে ফেরাতে চান তাহলে অমুকের বেটার জায়গায় অমুকের বেটি বলতে হবে। আর ছেলেকে ফেরাতে ছেলে অমুকের বেটার জায়গায় অমুকের বেটাই বলতে হবে। অমুকের বেটা অর্থাৎ তার বাবার নাম, তার নাম। মেয়ের ক্ষেত্রে ব্যবহার করতে গেলে মেয়ের মায়ের নাম, মেয়ের নাম। কাজ করবেন, 100% কাজ হবে। বহু পরীক্ষিত প্রভাবশালী একটি মন্ত্র, একটি ক্রিয়া আপনাদের সান্নিধ্যে আমি প্রকট করলাম। আপনাদের উদ্দেশ্যে আমি দিয়ে দিলাম নিয়ম কানুন সহকারে যেগুলো দ্রব্য উপকরণ লাগে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দিয়েছি। এবার আপনারা প্রয়োগ করবেন, 100% কাজ হবে। জয় মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী জগতের মঙ্গল সাধন করো মা। জয় মা। আমার মাকে একটু দেখে নেন যারা দেখেননি। এই হচ্ছে আমার মা মৃত্যু সঞ্জীবনী। যারা মায়ের রূপ এখন পর্যন্ত দেখেননি তাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি। এই দেখেন মা মৃত্যু সঞ্জীবনী, দশমহাবিদ্যার একটি বিদ্যা, ধূমাবতী তারই হচ্ছে একটি রূপ, মা মৃত্যু সঞ্জীবনী। এর মধ্যে রিং ক্লিং স্ত্রিং, এর মধ্যে কালী আছে, চণ্ডী আছে এবং তারা আছে। 3টি দেবীর সমন্বয়ে সৃষ্টি হচ্ছে মা মৃত্যু সঞ্জীবনী। যারা মায়ের রূপ দর্শন করছে তাদের মনের বাসনা মা পূর্ণ করুক। এবং এটি হচ্ছে আমার ছোট মা, ওটা হচ্ছে আমার বড় মা। এই সামনে যজ্ঞ আসন, এখানে আমি ক্রিয়াকলাপ করি যত সব, এবং এখানে নানান প্রকার দ্রব্য সরঞ্জাম নিয়ে গুছিয়ে আমি কাজে বসেছি।
দেখেন নানান প্রকার দ্রব্য সরঞ্জাম গুছিয়ে নিয়ে আমি কাজে বসেছি, একটা দুটো জিনিস না, এখানে ভরা জিনিসপত্র আছে, কাপড় টাপড় জিনিসপত্র এক্সেপ্ট ভরা জিনিস আছে। এই যে এই উপকরণ নিয়ে কাজে বসেছিলাম। যাই হোক মা আমি তো সঞ্জীবনী, জয় মা, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, জয় আমি তো সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করো মা। জয় মা।